العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের প্রিয় ছোট বন্ধুরা, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে শামিল হয়েছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে। অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর মূলত আপনাদের জন্যই সাজানো হয়ে থাকে। বিভিন্ন সেগমেন্ট আকারে কোরআনুল কারীমের তিলাওয়াত থাকে, হামদ নাত থাকে। মাশাআল্লাহ, হামদ নাতের ব্যবস্থা আমরা রেখেছি এই অনুষ্ঠানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা তিনটি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন। এই যে বোর্ডের সংখ্যা রাখা আছে, সেখানে প্রশ্ন আছে, এর উত্তর প্রদান করার জন্য সংখ্যা নির্বাচন করুন। দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, শব্দ দিয়ে বাক্য গঠন করা। তৃতীয় সেগমেন্ট অর্থাৎ সর্বশেষ যে সেগমেন্ট, চমৎকার যে সেগমেন্ট, মোকাবেলা। এই মোকাবেলার মাধ্যমেও আমরা ইলমে দ্বীন হাসিল করতে পারব। তো আমরা আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করার জন্য আপনারা যে চারজন আছেন, এই চারজনের মাঝে আমরা কি করলাম, দুটো দলে বিভক্ত করে দিই। হ্যাঁ, তাহলে উভয় দলের মাঝে কি হবে, হাড্ডাহাড্ডি মোকাবেলার লড়াইয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তাই মোকাবেলার জন্য আপনাদেরকে চারজনকে দুই দলে আমরা বিভক্ত করে দিই। যেমন এই পাশে টিম এ আর এই পাশে টিম বি। কি বলেন আপনারা? জি। মাশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আরম্ভ করি। সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের বোর্ডের সংখ্যাও রাখা আছে, মাদানী মুন্নারাও প্রস্তুত রয়েছেন। তো আমরা আগে কার কাছে যাব, কে সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, টিম এ থেকে মাদানী মুন্না। জি, আপনি মাইক নিয়ে নিন, আপনি এখান থেকে যে কোনো একটি সংখ্যা নির্বাচন করুন। এক। মাশাআল্লাহ, টিম এর মাদানী মুন্না এক সংখ্যা নির্বাচন করেছেন। আর যেখানে প্রশ্ন আছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মায়ের নাম কি? হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু জানের নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমরা টিম এ কে 2 নম্বর দিয়ে দিই। হ্যাঁ, জানতে চাইবো টিম বি এর কাছ থেকে আপনারা কি 2 নম্বর অর্জন করতে চান কিনা। মাশাআল্লাহ, যদি চান তবে সংখ্যা নির্বাচন করুন। জি, কোন সংখ্যা নির্বাচন করবেন? 3। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে। সুবহানাল্লাহ, আপনার জন্য প্রশ্ন, মুসলমানদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যবসার সাথে সম্পর্ক রাখতেন? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, টিম বি এর মাদানী মুন্না সঠিক উত্তর দিয়ে ফেলেছে। তাহলে দেরি কেন, টিম বি কেও আমরা 2 নম্বর দিয়ে দিই। তার মানে টিম এ এর কাছেও 2 নম্বর রয়েছে, টিম বি এর কাছেও 2 নম্বর রয়েছে। যাবো আবারও টিম এ এর কাছে, জানতে চাইবো আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 2। মাশাআল্লাহ, দেখি আপনি সঠিক উত্তর দিয়ে 2 নম্বর নিতে পারেন কিনা। যে আপনার জন্য প্রশ্ন, ঈশার নামাজে কত রাকাত নফল নামাজ রয়েছে? 4 রাকাত। 4 রাকাত। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক 2 নম্বর দিয়ে দিই। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে টিম বি এর মাদানী মুন্নার কাছে যাব। 4 সংখ্যা আছে না, এই 4-এ কি প্রশ্ন আছে দেখি। আপনি সঠিক উত্তর দিতে পারলে আপনিও 2 নম্বর পেয়ে যাবেন। জি, প্রশ্ন হচ্ছে হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার শাহজাদি ছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিলেন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মুবারকবাদ উভয় দলের 4 জন মাদানী মুন্নাদেরকে, কারণ 4 জন মাশাআল্লাহ 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আর যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তবে দেখি আমরা টিম এ এর কাছেও 4 নাম্বার রয়েছে, টিম বি এর কাছেও
4 নাম্বার রয়েছে, সমানে সমান লড়াই হচ্ছে। আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে ধাবিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করেছি। এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হব, বাক্য গঠন করা। العلم نور العلم نور العلم نور তো এই বাক্য গঠনের জন্য আমাদের এখানে টোকেন রাখা আছে, যেখানে অনেকগুলো শব্দ আছে। আপনাদের পছন্দ অনুযায়ী টোকেন নির্বাচন করুন, আর যেই শব্দ থাকবে এই শব্দ দিয়ে কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। জি, আপনি চলে আসুন। মাশাআল্লাহ, আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন উঠিয়ে নিন। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে। সুবহানাল্লাহ, চমৎকার শব্দ, মক্কা, মক্কা শরীফ। মাশাআল্লাহ, অনেকগুলো বাক্য গঠন করা যাবে এই শব্দ দিয়ে, আপনি শুধু একটি বাক্য গঠন করুন। মক্কা শরীফ হাজিরা হজ করতে যায়। মক্কা শরীফ হাজিরা হজ করতে যায়। আপনি সঠিকভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ, মারহাবা, অনেকক্ষণ সময় নিয়েছেন আপনি, মুবারকবাদ আপনাকে। আপনি আপনার আসন গ্রহণ করুন। আর যেহেতু সঠিকভাবে বাক্যটি গঠিত হয়ে গিয়েছে, আমরা টিম এর ঝুলিতে আরো 2 নম্বর যুক্ত করতে চাই। তার মানে টিম এর কাছে 6 নাম্বার রয়েছে, টিম বি এর কাছে 4 নাম্বার। সুযোগ আছে টিম বি এর, আপনি চলে আসুন। আপনিও যদি সঠিকভাবে বাক্য গঠন করতে পারেন তবে অবশ্যই আপনার দলকেও 2 নম্বর দেওয়া হবে। জি, মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে। বিসমিল্লাহ। আপনার জন্য শব্দ দুনিয়া। এই দুনিয়া দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন। দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, দুনিয়া আসলে আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। যেহেতু বাক্যটি সঠিকভাবে গঠন হয়ে গিয়েছে, তাকে মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। আর টিম বি কেও আমরা আরো 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতেও 6 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার, সমানের সমান মোকাবেলা হচ্ছে। আর সর্বশেষ সেগমেন্টও বাকি আছে, যেটা কিনা মোকাবেলা। আর এই মোকাবেলার মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন দল অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়। তো এর আগে আমরা আমাদের অনুষ্ঠানে নাচ শরীফ যুক্ত করিনি। হ্যাঁ জি, আমাদেরকে নাচ শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীর হাসান হুসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী। পাকে पंजाधन के मोरा ভালোবাসি, পাকে पंजाधन के मोरा ভালোবাসি। গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানি। খাজা বাবা মুঈনুদ্দিন আজমেরি, আলা হযরত আহমদ রিজা বেরেলি। শাহজালাল শাহপুরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা অর্থাৎ নাচ শরীফ শ্রবণ করছিলাম। আর অনেকগুলো নিয়ত, অনেকগুলো আকাঙ্ক্ষাও মাশাআল্লাহ মনে মনে প্ল্যানিং করছিলাম যে আসলে আমাদেরকে প্রিয় নবীকে ভালোবাসতে হবে, প্রিয় নবীর সাহাবাদেরকে ভালোবাসতে হবে, আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে, আউলিয়ে কামিলিনদেরকেও ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাই হতে পারে নাজাতের জারিয়া। এই জন্য ইনশাআল্লাহ আল কারীম দাওয়াত ইসলামী আমাদেরকে সহজ করে আলহামদুলিল্লাহ কমপ্লিটলি প্যাকেজ আকারে এগুলো দিচ্ছে। তো আমরা এদিক সেদিক কেন ঘুরপাক খাচ্ছি, এই সেই সিরিয়ালে কেন পড়ে আছি, আমরা কে না দুনিয়া ও আখিরাতের কামিয়াবি চাই,
জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই, আমরা সবাই চাই আলহামদুলিল্লাহ। তো এই জন্য মাদিনী চ্যানেল আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছে, দাওয়াত ইসলামী জান্নাতের দিকে আহ্বান করছে। আসুন মিলেমিশে নেকির কাজ করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের দিকে একটু ভাবার চেষ্টা করি, তাকানোর চেষ্টা করি যে তারা কোন দিকে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই ফিতনা ফাসাদের জামানায় দাওয়াত ইসলামী মাদিনী চ্যানেলের মাধ্যমে কত সুন্দর সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করেছে। তো এরই ধারাবাহিকতায় মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, যেখানে শিশুতোষ যত চমৎকার সেগমেন্টগুলো রয়েছে, ইলমি দিনের যে যেটা না হলেই না, ইসলামের মৌলিক শিক্ষা যেটাকে বলা হয়, সেগুলো আমরা এই ছোটদের জ্ঞানের আসরের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনাদের কাজ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের সর্বশেষ একটি সেগমেন্ট রয়েছে মোকাবেলা, আর এই মোকাবেলার জন্য আমাদের দুজন মাদানী মুন্নার প্রয়োজন, যাদেরকে নিয়ে ইনশাআল্লাহ কারীম আমরা আমাদের চমৎকার এই সেগমেন্ট মোকাবেলা সম্পন্ন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور প্রিয় ছোট বন্ধুরা, সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা, আর এই মোকাবেলার জন্য দুজন মাদানী মুন্নার প্রয়োজন। তো দুই দল থেকেই দুজনকে নিয়ে নেওয়া হোক নাকি? তো কে কে আসবেন এখানে? তাহলে টিম এ থেকে যে আপনি চলে আসুন, মাশাআল্লাহ। টিম বি থেকে আপনি চলে আসুন, মাশাআল্লাহ। জি, আপনাদেরকে নিয়ে মোকাবেলা হবে, যেখানে 5টি প্রশ্ন রাখা আছে, 2বার করে সুযোগ পাবেন উভয়জন, আর সর্বশেষ একটি প্রশ্ন থাকবে যেটা কিনা শুধু একজন দিতে পারবেন। তো দেখি সেই একজন কে হয় আর কে সবচেয়ে বেশি সঠিক উত্তর প্রদান করতে পারে। প্রস্তুত আপনারা? জি। মাশাআল্লাহ, তাহলে প্রশ্ন করব। জি। প্রথম প্রশ্ন টিম এর কাছে, একেবারে সহজ প্রশ্ন। যখন আমরা সালাম ফেরাই, তো ওই সময় একজন নামাজি কি পাঠ করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, টিম এর মাদানী মুন্না প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। অনুরোধ করব তাকে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য, আর এরই সাথে টিম এর ঝুলিতে 5 নম্বর যুক্ত করার জন্য। যাব টিম বি এর কাছে, জানতে চাইব চমৎকার একটি প্রশ্ন, আর এর মাধ্যমে আমাদের অনেক কিছু জানার সুযোগ হয়ে যাবে। নিঃসন্দেহে মিথ্যা অনেক বড় পাপ, যেটা নিষেধ রয়েছে ইসলামে, আর এটা কোনো ইমানদার ব্যক্তি করতে পারে না, এটা মানুষের কাজ হতে পারে না। প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম মিথ্যা কে বলেছিল? শয়তান। শয়তান, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। সঠিক উত্তর যেহেতু আপনি দিয়ে ফেলেছেন, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন, আর এরই সাথে সাথে টিম বি এর ঝুলিতেও 5 নম্বর যুক্ত করবো। তার মানে স্কোর বোর্ডের দিকে তাকালে আমরা এটাই দেখি, টিম এর ঝুলিতে 11 নম্বর, টিম বি এর ঝুলিতে 11 নম্বরই রয়েছে। সমানে সমান মোকাবেলা হচ্ছে আলহামদুলিল্লাহ। আবারও টিম এর কাছে যাব, জানতে চাইবো হযরত দাতা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ কোন শহরে অবস্থিত? লাহোর। লাহোর, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ টিম এর মাদানী মুন্নাকে। আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, আমরা আবারও 5 নম্বর টিম এর ঝুলিতে যুক্ত করে নিলাম। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো কালিমুল্লাহ কার উপাধি? হযরত মূসা। মূসা আলাইহিস সালামের উপাধি, উত্তর সঠিক হয়েছে। মুবারকবাদ টিম বি এর মাদানী মুন্নাও সঠিকভাবে উত্তরটি প্রদান করতে পেরেছেন। অনুরোধ করব তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য, আর এরই সাথে সাথে টিম বি এর ঝুলিতে আমরা 5 নম্বর যুক্ত করে দিলাম। তার মানে স্কোর বোর্ডের দিকে যদি তাকাই, তবে দেখি টিম এর কাছেও 16 নম্বর রয়েছে, টিম বি এর কাছেও 16 নম্বর রয়েছে। মাশাআল্লাহ, সমানে সমান মোকাবেলা হচ্ছে। সর্বশেষ একটি প্রশ্ন বাকি আছে, কে দিবেন এর উত্তর? মাশাআল্লাহ, উভয়জন। তো ঠিক আছে, যিনি আগে হাত উঠাবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। প্রশ্ন হচ্ছে, কোন বাক্যে নামাজ সম্পন্ন হয়? মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ টিম এর মাদানী মুন্না আগে হাত উঠিয়ে দিয়েছে। যেহেতু টিম এর মাদানী মুন্না আগে হাত উঠিয়েছেন, আমরা টিম এর কাছে জানতে চাইব এই প্রশ্নের উত্তর। জি, প্রশ্ন হচ্ছে, কোন বাক্যে নামাজ সম্পন্ন হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মুবারকবাদ টিম এর মাদানী মুন্নাকে। আপনি আপনার চূড়ান্ত ধাপ অতিক্রম করুন। আর আসলে মুবারকবাদ একজনকে জানাবো আলাদা করে, এরকম না ব্যাপারটা, উভয়জন ভালো করেছেন, শুধু বাস সময়ের এদিক সেদিক ছিল। আপনাকেও মুবারকবাদ। অনুরোধ করছি আপনাদের আসন গ্রহণ করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা,
অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসরের সর্বশেষ যে সেগমেন্ট ছিল মোকাবেলা, এটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি, যেখানে অনেকগুলো জ্ঞান গর্ভমূলক প্রশ্ন ছিল, এর উত্তরও মাদানী মুন্নারা পেশ করেছেন। তো আমরা এদিক সেদিক কেন সময়কে অতিবাহিত করছি, কেন নষ্ট করছি, এই অপসংস্কৃতিগুলোকে কেন আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছি, এই অযথা চেষ্টা, এই অহেতুক চেষ্টা, অর্থহীন চেষ্টা করার দরকার কি? মাদানী চ্যানেল প্রতিটা সময়ে প্রতিটা দিনে ইসলামের আলহামদুলিল্লাহ সহজভাবে আলোচনা করছে। আপনি কিভাবে কোরআন হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে অতিবাহিত করব, পরিচালিত করব, মাদানী চ্যানেল শেখাচ্ছে। আর এটা যখন শুরু থেকে হবে তখন এর অন্যরকম এক ফয়জান থাকবে ইনশাআল্লাহ। তো এরই জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল ছোটদের জ্ঞানের আসরের ব্যবস্থা করেছে, যেখানে জ্ঞান গর্ভমূলক আলোচনা হচ্ছে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, না চাইতেও বিদায় নিতে হবে। আমরা ইনশাআল্লাহুল কারীম আবারও আসবো আগামী সপ্তাহে নতুন কোনো মাদানী ফুল নিয়ে, নতুন কোনো দিক নিয়ে আলোচনা করার সুযোগ হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور